আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে জ্যামিতির যে অংশটা ছিল সেই অংশের দুইটা সৃজনশীল প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর যে সৃজনশীল দেওয়া ছিল সেটা হচ্ছে PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS QR এর ওপর লম্ব। এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে PQ = 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে প্রমাণ করো যে PQ + PR > 2PS। গ নম্বরে প্রমাণ করো যে 4PS² = 3PR²। তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হচ্ছে PQ = 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে PQR বলছে PQR একটি সমবাহু ত্রিভুজ। তো আমরা এখানে আঁকে নিয়েছি PQR একটি সমবাহু ত্রিভুজ এবং এখানে PS QR এর উপর লম্ব। তবে ক নম্বরের জন্য এটা দরকার নেই। ক নম্বরে PQR একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা 3টা বাহু সমান করে একটা ত্রিভুজ আঁকে নিয়েছি PQR ত্রিভুজ। তো এখানে লেখা হয়েছে যে যেহেতু PQR ত্রিভুজটি সমবাহু এবং PQ = 3 সেন্টিমিটার, উদ্দীপকে বলা আছে, প্রশ্নে বলা আছে এটা PQ = 3 সেন্টিমিটার, অর্থাৎ তাহলে যেহেতু PQR ত্রিভুজটি সমবাহু এবং PQ = 3 সেন্টিমিটার, সেহেতু এখানে যে PQ বাহু PQ QR এবং PR তিনটাই বাহু সমান 3 সেন্টিমিটার। অর্থাৎ আমি বললাম যে সংজ্ঞা অনুযায়ী যে বাহুগুলো সব সমান হবে। তাহলে এখানে PQ একটা বাহু, QR একটা বাহু, PR একটা বাহু। তাহলে এই বাহু তিনটা সমান এবং তার মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে বের করতে হবে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজে যেহেতু 3টা বাহুই সমান, সেহেতু এক বাহুর দৈর্ঘ্যের উপর বর্গ, যে কোনো একটা বাহুর উপরে বর্গ করলেই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো এটা সূত্র। তাহলে অতএব যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হবে √3/4, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 3²। 3² মানে হচ্ছে 9। তাহলে আমরা যদি এটা হিসাব করি √3 × 9/4, এটা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে পাবো 3.897 বর্গ সেন্টিমিটার। এটা যেহেতু ক্ষেত্রফল বর্গ হয়, যেহেতু এখানে এই যে বাহুর উপর স্কোয়ার দেওয়া হয়েছে, 3 সেন্টিমিটার ছিল, এটা সেন্টিমিটার স্কোয়ার হবে, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হবে এটা, এবং এটা হবে অ্যান্সার। এরপর খ নম্বর প্রবলেমটি হচ্ছে প্রমাণ করো যে PQ + PR > 2PS। তাহলে এখানে যে চিত্রটা আমরা পেয়েছি সেই চিত্র থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব PQ + PR > 2PS। অর্থাৎ এই PQ + PR > PS। এখানে যেটা করা হয়েছে যে এখানে যেটা উদ্দীপকে বলা ছিল PS QR এর উপর লম্ব। PS এখানে QR এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে। PS QR এর উপর লম্ব, অর্থাৎ লম্ব অঙ্কন করলে এখানে 90 ডিগ্রি তৈরি হবে। এখানে এই যে কোণটা, এটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। আমরা জানি যে লম্ব অঙ্কন করলে 90 ডিগ্রি তৈরি হয়। তো এখানে সেটা লেখা হয়েছে যেহেতু ত্রিভুজ PQR সমবাহু ত্রিভুজ, সেহেতু কোণ P মানে যে এই কোণটা, এবং কোণ Q এই কোণটা, এবং কোণ R এই কোণটা, এগুলো হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু সমবাহু ত্রিভুজ হলে যেহেতু বাহুগুলো সব সমান, তাহলে কোণগুলোও সব সমান হবে। তাহলে যদি 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ অবশ্যই 60 ডিগ্রি হতে হবে। তাহলে 3টা কোণ মিলে 180 হবে। তাহলে যেহেতু সমবাহু, তাহলে প্রতিটা কোণই 60 ডিগ্রি। আবার PS QR এর উপর লম্ব, যেটা বললাম PS QR এর উপর লম্ব হলে এই যে কোণটা,
এখানে লেখা হয়েছে কোণ PSQ সমান কোণ PSR সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ PSQ এই কোণটা PSQ এবং কোণ PSR এই কোণটা এই দুইটাই 90 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কোণ কিউ কোণ এই কোণের চাইতে এই কোণটা বড়, আবার এইগুলো কোণের চাইতে এখানে পি কোণের চাইতে এটা বড়, বা এই আর কোণের চাইতে এটা বড়, মানে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। আবার এখানে এটাও কত 60 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ PQS এই ত্রিভুজটাতে ত্রিভুজ PQS শুধু এই ত্রিভুজটা যদি চিন্তা করা হয় PQS এই ত্রিভুজে কোণ PSQ মানে এই কোণটা এই কোণের চাইতে বড়, এটা এখানে লেখা হয়েছে কোণ PSQ গ্রেটার দেন কোণ PQS। কোণ PSQ এটা 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে এটা বড়, সেটা এখানে লেখা হয়েছে যে কোণ PSQ গ্রেটার দেন কোণ PQS। এখন আমরা জানি যে বড় যে কোণ সেই কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহুর চাইতে বড় হয়। এখানে এটা বড় কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই PQ, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এই যে PS। তাহলে বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহুর চাইতে বড় হবে, সেটা এখানে লেখা হয়েছে। তাহলে এখানে PSQ গ্রেটার দেন কোণ PSQ গ্রেটার দেন কোণ PQS। তাহলে এই যে এই কোণটা এই কোণের বিপরীত বাহু কোনটা PSQ, এই কোণের বিপরীত বাহু এইটা PQ, সেটা লেখা হয়েছে। আর কোণ PQS এর বিপরীত বাহু কোণ PQS এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা PS, সেটা লেখা হয়েছে। এটা একটা উপপাদ্য আমরা জানি যে যে কোণটা বড় সেই কোণের বিপরীত বাহুটা বড় হবে। দুইটা কোণের মধ্যে যে কোণটা বড়, অথবা যদি বলি যে দুইটা কোণের মধ্যে যে কোণটা ছোট সেই কোণের বিপরীত বাহুটা ছোট হবে, মানে বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ PRS এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একইভাবে লিখব। এখানে এই যে এই কোণটা আছে কোণ PSR, তাহলে এই যে ত্রিভুজ PRS ত্রিভুজের ক্ষেত্রে কোণ PSR গ্রেটার দেন এই কোণটা গ্রেটার দেন এইটা কোণ PRS, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিটা বড়, 60 ডিগ্রি ছোট দেওয়া হয়েছে। তাহলে একইভাবে এই কোণের বিপরীত বাহু হচ্ছে PSR এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা PR, তাহলে যে লেখা আছে PR। আর এখানে হচ্ছে কোণ PRS এই কোণটা এই কোণের বিপরীত বাহু হচ্ছে PS, তাহলে এই কোণের বিপরীত বাহু PS। তাহলে দেখা যাচ্ছে যে যে কোণটা বড় ছিল সেই বাহুটাই বড় হচ্ছে, দুইটা কোণের মধ্যে যে কোণটা বড় সেই কোণের বিপরীত বাহুটাই বড় এবং এটা ছোট। তাহলে আমরা এটা 1 নম্বর দিয়েছিলাম, এটা 2 নম্বর দেওয়া হয়েছে। এখন যদি আমরা এই দুইটা সমীকরণ যোগ করে দেই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, অর্থাৎ দুইটা সমীকরণ যোগ করা বলতে এই যে গ্রেটার দেনের বামে এখানে যেটা আছে এই গ্রেটার দেনের বামে যেটা আছে এই দুইটা যোগ করতে হবে, PQ যোগ PR। আর গ্রেটার দেনের ডান পাশে যেটা আছে এখানে PS, এখানেও PS, তাহলে PS এবং PS যোগ করলে 2PS, তাহলে ডান পাশে আসছে 2PS। তাহলে দেখা যাচ্ছে যে এটাই প্রমাণ হয়ে গেছে। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল PQ প্লাস PR গ্রেটার দেন 2PS, সেটা এখানে চলে এসছে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। তাহলে এটা হচ্ছে এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে গ নম্বর সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে 4PS² = 3PR²। তাহলে এখানে PS এবং PR এই দুইটার মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। তাহলে চিত্র আমাদের এটাই আছে, PQR সমবাহু ত্রিভুজ এবং এখানে PS QR এর উপর লম্ব এবং এগুলো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রথমে প্রমাণ করব যে QS এবং SR এই দুইটা সমান। QS এবং SR এটা আমাদেরকে দেখতে হবে যে সমান কিনা। তো এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ PQS ত্রিভুজ আর PRS ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করা যায়, তাহলে সর্বসম হলে তখন কিন্তু এই ত্রিভুজের 3টা বাহু এবং এই ত্রিভুজের 3টা বাহু সমান হয়ে যায়।
আবার এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ সমান হয়ে যায়। তো যদি সর্বসম প্রমাণ করা যায় তাহলে এই বাহু সমান সেটা বলা যাবে। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে লিখেছি যে ত্রিভুজ PQS ও ত্রিভুজ PRS, অর্থাৎ এইটা ত্রিভুজ PRS, এই দুইটা ত্রিভুজে এই ত্রিভুজের ক্ষেত্রে PQ এবং এই ত্রিভুজের ক্ষেত্রে PR, এই দুইটা বাহু সমান। কারণ হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজের সব বাহুই তো সমান হয়, তাহলে PQ এবং PR সমান। এবং PSQ এবং PSR ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এবং এই পাশের এই কোণটা, এই দুইটা কোণ সমান, কারণ দুটাই হচ্ছে 90 ডিগ্রি। এবং 90 ডিগ্রি কেন? কারণ এটা লম্ব আঁকানো হয়েছিল। তাহলে একটা বাহু এবং একটা কোণ সমান হলো। এবং এই ত্রিভুজের একটা বাহু PS, আবার এই ত্রিভুজেরও কিন্তু একটা বাহু PS, অর্থাৎ PS হচ্ছে সাধারণ বাহু। তো আমরা সর্বসম করার শর্ত জানি যে দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু আর একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় এবং যদি একটা করে কোণ সমান হয়, তাহলে দুইটা ত্রিভুজকে সর্বসম হয় বলা যায়। তাহলে এখানে এই একটা বাহু সমান হয়েছে, এখানেও একটা বাহু সমান হয়েছে এবং একটা কোণ সমান হয়েছে, তাহলে বলা যাবে যে এই ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা বলতে পারবো যে এই যে এই ত্রিভুজের QS একটা বাহু আর এই ত্রিভুজের SR বাহু, এই বাহু দুটাও সমান, যেহেতু সর্বসম। তাহলে এই দুটো সমান, এখানে আমরা QS সমান SR লিখেছি, ইকুয়াল টু SR সমান আমরা এখানে আমরা লিখতে পারি যে QR/2 SR সমান কি বলা যায়? QR পুরোটা ভাগ 2। কারণ যেহেতু QS এবং SR সমান, QS এবং SR যেহেতু সমান, তাহলে SR সমান বলা যাবে যে এই পুরোটার অর্ধেক। SR হচ্ছে এই পুরো QR এর অর্ধেক, তাহলে এটা হচ্ছে QR/2। এবং QR/2 কে আমরা বলতে পারি PR/2, কারণ QR আর PR সমান, QR আর PR সমান, কারণ ওই যে সমবাহু ত্রিভুজের দুইটা বাহু, QR একটা বাহু এবং PR আরেকটা বাহু, তাহলে QR এবং PR সমান, সেটাই এখানে লেখা হয়েছে। যেহেতু এটা QR/2 অর্থাৎ PR/2, এই দুটো সমান। এখন এখানে আমাদের PR নিয়ে আসলাম, কারণ কি? কারণ এখানে যে প্রমাণটা করতে হবে সেখানে PR লাগবে, সে কারণে এইগুলো সমান আমরা PR নিয়ে আসলাম। এখন এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু PRটা এখানে আছে, এখানে PR নিয়ে আসতে হবে এবং PS, তাহলে এই ত্রিভুজটা আমরা নেই, এখানে PR আছে এবং PS আছে, তাহলে এই ত্রিভুজটা আমাদেরকে নিতে হবে। এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। তো এখানে বলা হচ্ছে এখন ত্রিভুজ PRS সমকোণী ত্রিভুজে, এই যে এইটা ত্রিভুজ PRS সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলা যায় যে এখানে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই PR হচ্ছে অতিভুজ, তাহলে PR² আর এই পাশে হচ্ছে PS² প্লাস SR², অর্থাৎ এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুই বাহুর বর্গের সমষ্টি হবে এই অতিভুজ বর্গের সমান। তাহলে এখানে PS², এটা PS তো রেখে দিতে হবে, যেহেতু PS আছে, তাহলে PS থেকে গেল, PRও থেকে যাবে, কিন্তু SRকে পরিবর্তন করতে হবে। আমাদের এই কাজটা এখানে করা হয়েছে। এই যে SR সমান আমরা কি লিখবো? PR/2, SR সমান PR/2, কারণ আমাদেরকে PR এ যেতে হবে, তাহলে PR/2 এখানে লিখে দেওয়া হলো। এরপরে সাধারণ হিসাব নিকাশ করতে হবে। এখানে PS², এখানে স্কোয়ার আছে, তাহলে PR এর উপর স্কোয়ার হয়ে যাবে, আর 2 এর উপর স্কোয়ার হলে 4 হবে। এখানে PR² থেকে গেল। এখন এটা যদি যোগ করা হয় তাহলে লসাগু হবে 4, তাহলে 4 এর সাথে এটা গুণ হয়ে 4PS² প্লাস এখানে 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে PR² গুণ করলে PR² ইকুয়াল টু PR²। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই, 4 চলে যাবে এখানে আর এটা থেকে যাবে, কারণ এটার নিচে 1 আছে। আড়াআড়ি গুণ বলতে এই উপরের সাথে এটা নিচের, আর নিচের সাথে উপরের, তাহলে এটার সাথে নিচের 1 গুণ করলে এইটা থাকে, আর 4 এর সাথে এটা গুণ করলে 4PR²। এখন বাম পাশে আছে 4P²কে আমরা বামে রেখে দিলাম, আর PR-কে ডান পাশে পার করে দিতে হবে, তাহলে ওই পাশে গিয়ে -PR² হবে। তাহলে এখানে 4PR² মাইনাস PR², অর্থাৎ 3R², 3, তার মানে হচ্ছে 3PR²। তো দেখা যাচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি 4PS² ইকুয়াল টু 3PR², এখানেও পাওয়া গেছে 4PS² ইকুয়াল টু 3PR²। তাহলে এটা প্রমাণিত। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ DEF এ D > EF এবং কোণ E ও কোণ F এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় Q বিন্দুতে ছেদ করেছে।
ক নম্বর প্রশ্ন হচ্ছে কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। খ নম্বর হচ্ছে বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূলকোণ। এবং গ নম্বর প্রমাণ করো যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে প্রথমে আমরা দেখব যে ক নম্বরের সমাধান কি হবে। ক নম্বর হচ্ছে কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। প্রথমে আমাদেরকে এই তথ্য অনুযায়ী চিত্রটা অঙ্কন করতে হবে। এখানে ত্রিভুজ ডিএফ হচ্ছে একটা ত্রিভুজ এবং ডি গ্রেটার দেন ইএফ। তাহলে ডিইএফ ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এখানে ডি বাহুটা হচ্ছে ইএফ বাহুর চাইতে বড় এবং কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দু ছেদ করে। অর্থাৎ এই যে ই এখানে এই কোণটার এটা হচ্ছে অর্ধেক কোণ আঁকানো হয়েছে। কোণ ই এর সমদ্বিখণ্ডক বলছে, তাহলে এটার অর্ধেক এবং কোণ এফ এর অর্ধেক, এই কোণের অর্ধেক, এই দুইটা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এইটা আমাদের এখানে দরকার নেই, বহির্দ্বিখণ্ডক, এটা পরে দরকার হবে। তাহলে এখন কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ আমরা পেয়েছি। কোণ ইপিএফ এই কোণের পরিমাণ বের করতে হবে। কোণ ইপিএফ এইটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ ডিইএফ, প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ডিইএফ এ এখানে কোণ ডি, কোণ ই এবং কোণ এফ এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ 180 ডিগ্রি। তাহলে যেহেতু দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি, এটা আমরা এখানে মানটা বসিয়ে দিয়েছি, কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ ই এবং কোণ এফ এর মান পেয়ে যাচ্ছি। 40 ডিগ্রিকে পার করে দিলে এখানে আমরা পাচ্ছি কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে আমরা পেলাম হচ্ছে কোণ ই প্লাস কোণ এফ এর মান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণের মান পেলাম। এখন আমরা এই ত্রিভুজে চলে আসব। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে কোণ ইপিএফ, যেহেতু আমাদেরকে মান বের করতে হবে কোণ ইপিএফ এই কোণটার মান বের করতে হবে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এখন লিখব ত্রিভুজ ইপিএফ এ এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, এখানে হবে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই তিনটা কোণের যোগফল। তাহলে এখানে লেখা হয়েছে কোণ ইপিএফ, অর্থাৎ প্রথমে এই কোণটা লেখা হয়েছে ইপিএফ এই কোণটা, এরপর বলা হচ্ছে কোণ পিইএফ এই কোণটা প্লাস পিএফই অর্থাৎ পিএফ এই কোণটা, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। ওই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা এই ত্রিভুজের ক্ষেত্রেও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এখানে এটা থেকে গেল, এটা বের করতে হবে কোণ ইপিএফ, এই মানটাই কিন্তু বের করতে হবে। এখানে কোণ ইপিএফ এটা বের করতে হবে। তাহলে এখানে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, কোণ পিইএফ সমান হাফ ই কোণ। এই জায়গাটুকু, এই যে কোণ পিইএফ অর্থাৎ এইটা হচ্ছে এই পুরো কোণের অর্ধেক, এটা হচ্ছে এই পুরো কোণের অর্ধেক। কারণ কি, কারণ হচ্ছে এই যে আমরা এখানে যে এটা অঙ্কন করেছিলাম সেটা কিন্তু এই পুরো কোণটাকেই সমদ্বিখণ্ডক করা হয়েছিল। ওই যে এখানে বলা ছিল যে কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক, তো এই পুরো কোণটার আমরা কিন্তু সমান দুইভাবে ভাগ করেছিলাম। তাহলে এই শুধু এতটুকু হবে হচ্ছে পুরো কোণের অর্ধেক, অর্থাৎ হাফ ই, এই পুরো কোণটা ই, তাহলে এতটুকু হবে হচ্ছে হাফ ই। এই যে কোণ পিইএফ এইটুকু হবে হচ্ছে হাফ ই। একইভাবে কোণ পিএফই এইটুকু হবে এই পুরোটার অর্ধেক, কারণ এই যে এইটা হচ্ছে ওই পুরো কোণের অর্ধেক আঁকানো হয়েছিল। তাহলে কোণ পিএফই সমান বলা যাবে হাফ কোণ এফ, হাফ কোণ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এটা এখান থেকে গেল, এই যে দুই জায়গায় হাফ আছে, দুই জায়গায় হাফ থেকে আমরা হাফ কমন নিলাম। তাহলে এখানে কোণ ই প্লাস কোণ এফ, হাফ কমন নিলে কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই মানটা কিন্তু আমরা এখানে পেয়েছি। এই যে প্রথমে কোণ ই প্লাস কোণ এফ সমান 140 ডিগ্রি, এই মানটা আমরা পেয়েছি, এটা এখানে বসিয়ে দেবো। তাহলে এই জায়গায় বসিয়ে দিলাম 140 ডিগ্রি। এখন এটা থেকে গেল প্লাস এখানে থাকলো, এখানে দেখা যাচ্ছে 140, নিচে আছে 2, তাহলে এখানে কাটাকাটি করলে এটা হয়ে যায় 140 অর্ধেক 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি এখানে ঠিক আছে, এরপরে এই কোণটা পার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে।
এই 70 ডিগ্রি সেটা যদি বাম পাশে আছে সেটা ডান পাশে নিয়ে চলে যেতে হবে, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে 180 থেকে 70 বাদ দিলে 110। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কোণ ইপিএফ সমান 110 ডিগ্রি। তো এখানে বলা হয়েছিল যে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো, অতএব কোণ ইপিএফ এর পরিমাণ 110 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূলকোণ। তাহলে এখানে আগে যে চিত্রটা ছিল সেখান থেকে বলা হচ্ছে যে বর্ধিত ইপি যেটা ছিল সেটাকে বর্ধিত করে দিতে হবে। বর্ধিত করে দিলে এম বিন্দুতে ছেদ করে, ইপিকে বর্ধিত করে দিলে সেটা এম বিন্দুতে ছেদ করে ডিএফ এর এম বিন্দুতে। এখানে সেটা বলা আছে ডিএফকে এম বিন্দুতে, তো ডিএফ বাহুর এম বিন্দুতে ছেদ করে। তাহলে এখন যে তৈরি হলো এখানে যে কোণটা তৈরি হয়েছে ডিএমই, এই কোণটা ডিএমই, এই কোণটা স্থূলকোণ, সেটা প্রমাণ করতে হবে। স্থূলকোণ বলতে 90 ডিগ্রির চাইতে বড়। ডিএমই এই কোণটা যে 90 ডিগ্রির চাইতে বড় সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা ক নাম্বার থেকে পেয়েছিলাম যে কোণ ইপিএফ ইকুয়াল টু 110 ডিগ্রি। এটা হচ্ছে ইপিএফ, এটা আমরা ক নম্বরে আমরা প্রমাণ করেছি যে এই কোণটা ইপিএফ এটা সমান 110 ডিগ্রি, আর কোণ ডি সমান 40 ডিগ্রি, এটা ক নম্বরে দেওয়াই ছিল। তাহলে এই কোণটা আর হচ্ছে এই কোণটা জানা আছে। এখন এই কোণটা যদি জানা থাকে তাহলে এই কোণটা পাওয়া যায় কিনা, এই যে এটা হচ্ছে এমপিএফ, এই কোণটা, এইটুকু আমাদের জানা দরকার। যেহেতু আমরা জানি যে এই যে পুরোটা সরল কোণ, যেটা এই যে এখানে আমরা লিখেছি যে সুতরাং কোণ এমপিএফ এই যে কোণটা চাচ্ছি এইটা সমান হচ্ছে কোণ ইপিএম মানে হচ্ছে সরল কোণটা, মানে একটা রেখার উপরে পুরো যে কোণটা সেটা হচ্ছে আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই পুরোটার থেকে যদি এইটা বাদ দেওয়া যায়, এই যে ইপিএফ বাদ দেওয়া যায়, তাহলে এটা পাওয়া যায়। তার মানে 180 থেকে এই যে এই কোণটা 110 ডিগ্রি সেটা বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। সেটা এখানে লেখা হয়েছে কোণ এমপিএফ, এইটা সমান সমান হবে এই এমপি, এটা বাদ দিলে 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। তার মানে এটা পাওয়া যাচ্ছে 70 ডিগ্রি, আর এটা আমরা পেয়েছিলাম ক নম্বরে 110 ডিগ্রি। এখন যেহেতু আমাদের দরকার কি, যে কোণ ডিএমই, এই কোণটা দরকার। তো যেহেতু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এটা জানা আছে, তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে এখন ত্রিভুজ পিএমএফ, এখানে যে পিএমএফ এই ত্রিভুজের বহিস্থ কোণ বললে আমরা এই কোণটা পাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি যে পিএমএফ এই কোণের বহিস্থ কোণ কিন্তু এইটা, ওই যে কোণটা বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে এই পিএমএফ এর বহিস্থ কোণ এইটা। তো সেটা সময় আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ পিএমএফ এর বহিস্থ কোণ, তাহলে এইটার বহিস্থ কোণ হবে হচ্ছে, এটা তো অন্তস্থ, তাহলে বহিস্থ হবে এইটা আর এইটা, বাকি দুইটা আর কি। এই ত্রিভুজের এইটা হচ্ছে অন্তস্থ, এটার বাইরে এটা হচ্ছে বহিস্থ। তাহলে এই বহিস্থ ডিএমই সমান লিখতে পারবো, এটা আমাদের জানা আছে আগে থেকে যে বহিস্থ ত্রিভুজের বহিস্থ কোণ সমান ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা হচ্ছে অন্তস্থ আর বিপরীত অন্তস্থ এইটা আর এইটা, তাহলে সেটা লেখা হচ্ছে কোণ ডিএমই সমান কোণ এমপিএফ, অর্থাৎ এমপিএফ এই 70 ডিগ্রি কোণটা, আর কোণ এমএফপি মানে এই কোণটা এমএফপি, এই যে এই দুইটার যোগফল। এখন এখান থেকে এই যে এমপিএফ এটা জানা আছে 70 ডিগ্রি, সেটা বসিয়ে দিলাম, আর এমএফপি এটা সমান আমরা বলতে পারি হাফ এফ, কারণ এখানে এমএফপি এটা তো এইটুকু বোঝাচ্ছে, শুধু এইটুকু, এবং এইটা তো এই পুরো কোণের অর্ধেক। কারণ কি, কারণ আমরা ওই যে চিত্র যে অঙ্কন করেছিলাম, এই যে
এফ থেকে যে মাঝখান থেকে সেটা আগে বলা হয়েছে যে কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক, তার মানে এইটা কিন্তু কোণ এফ এর সমদ্বিখণ্ডক। তাহলে এই অর্ধেকটা হবে হচ্ছে এই পুরো কোণের অর্ধেক, এই এম এফ পি সেটা হবে হাফ এফ, কোণ এম এফ পি সেটা হবে হাফ এফ, মানে এই পুরো এফ কোণের অর্ধেক। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে মোটামুটি যেটা বের করতে বলেছে যে কোণ ডিএমই, এই যে কোণ ডিএমই সমান আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি প্লাস হাফ এফ। এখানে আমাদেরকে 90 ডিগ্রির বেশি নিয়ে আসতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে এই কোণটা স্থূলকোণ। এখন এই উদ্দীপকে বলা আছে যে ডি হচ্ছে ইএফ এর চাইতে বড়, এই যে ডিই বাহুটা হচ্ছে ইএফ বাহুর চাইতে বড়। এখন আমরা এর আগেও একটা এই জিনিসটা কাজে লাগিয়েছি যে বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণের চাইতে বড়, মানে যেটা যে দুইটা বাহুর মধ্যে যে বাহুটা বড় সেই বাহুর বিপরীত কোণটাও বড় হবে। তাহলে এখানে এই বাহুটা বড়, এই বাহুটা ছোট, তাহলে এই বাহুটার বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ কোণ এফ, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে কোণ ডি। তাহলে অবশ্যই যেহেতু এই বাহুটা বড়, তাহলে এই বড় বাহুর বিপরীত কোণটাই বড় হবে। তাহলে এখানে লেখা আছে যেহেতু ডিই গ্রেটার দেন ইএফ, মানে ডি বাহুটা বড়, তাহলে অবশ্যই এই যে কোণ এফটা বড় হবে কোণ ডি এর চাইতে। তাহলে ডি বাহুর বিপরীত কোণ হচ্ছে ডি বাহুর বিপরীত কোণ কোণ এফ লেখা হয়েছে গ্রেটার দেন, ইএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ ডি সেটা লেখা হয়েছে, তাহলে এটা বড়। এখন আমরা উভয় পাশে হাফ দ্বারা গুণ করলাম, এইটার দুই পাশে, এ পাশে হাফ নিলাম, এ পাশে হাফ নিলাম, এটা কোনো সমস্যা নেই, এটা নেওয়া যায়। এখন এই যে এখানে কোণ ডি এর মান আমাদের জানা আছে, কোণ ডি এর মান 40 ডিগ্রি, সেটা ক নাম্বারে দেওয়া ছিল 40 ডিগ্রি। তাহলে এখানে হাফ কোণ এফ থাকলো গ্রেটার দেন, এখানে 40 ডিগ্রি আর এখানে 2 আছে, নিচে 2 আছে, কেটে গিয়ে এখানে 20 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি, এটা কেন করলাম, কারণ এই জায়গাতে আমাদের হাফ কোণ এফ আছে। তাহলে হাফ কোণ এফ সমান হচ্ছে কী পাচ্ছি, 20 ডিগ্রির চাইতে বড়, হাফ কোণ এফ সমান 20 ডিগ্রির চাইতে বড়, হাফ কোণ এফ গ্রেটার দেন 20 ডিগ্রি, মানে এটার চাইতে এটা বড়। তাহলে আমরা এখানে লিখতে পারবো না, হাফ কোণ এফে যা কি লিখতে পারবো যে 20 ডিগ্রি চাইতে বড় এই জায়গাটা, সেটা লিখা আছে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, এখান থেকে পাই যে কোণ ডিএমই ইকুয়াল টু 70 ডিগ্রি প্লাস এই যে হাফ কোণ এফ, এখানে আমরা হাফ কোণ এফ সমান পেলাম 20 ডিগ্রি চাইতে বড়, তাহলে এখানে লিখলাম 20 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, মানে এই যে হাফ মানে কোণ এফ এর অর্ধেক, কোণ এফ এর অর্ধেক সেটা অবশ্যই 20 ডিগ্রি চাইতে বড়, 20 ডিগ্রি না 20 ডিগ্রি চাইতে বড় হবে, কারণ এই যে গ্রেটার দেন পেয়েছি 20 ডিগ্রি চাইতে বড়, এখানে লিখলাম 20 ডিগ্রি অপেক্ষা বড় কোণ। এখন যদি 70 ডিগ্রি আর যদি 20 ডিগ্রি অপেক্ষা বড় কোণ হয়, তাহলে কি 90 ডিগ্রি চাইতে বড় হয়ে যায় না? 70 ডিগ্রি প্লাস এটা 20 ডিগ্রি চাইতে বড় কোণ, তার মানে এখানে যদি 21 ডিগ্রিও হয়, তাহলে তো যোগ করলে 91 ডিগ্রি হয়ে যায়, তাহলে 90 ডিগ্রি চাইতে বড় হচ্ছে। তাহলে আমরা পেলাম 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, মানে এই দুটো যোগ করলে 90 ডিগ্রি চাইতে বড় হবে। তো 90 ডিগ্রি চাইতে বড় হলেই কিন্তু কোণটা স্থূল কোণ হয়। তাহলে এখানে কোণ ডিএমই সমান পেলাম 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, তা সুতরাং কোণ ডিএমই হচ্ছে স্থূল কোণ। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করার কোণ ডিএমই স্থূল কোণ, সেটা প্রমাণ হচ্ছে এখানে। এরপরে গ নম্বরের প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিউ বিন্দুটা আসছে কোণ ই কিউ এফ, তাহলে আমাদের উদ্দীপকে যে একটা কথা বলা ছিল যে বহির দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আগের সমস্যাগুলোতে সেটা ছিল যে কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে, আর এখানে বহির দ্বিখণ্ডক দ্বয়, তো আগে আমরা ভিতরের দিকে এই কোণ ই কে অর্ধেক করে ভিতরের দিকে নিয়েছিলাম, আর এটা বহির দ্বিখণ্ডক, মানে এই কোণের বাইরের দিকে যে কোণটা আছে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এটা এবং এইটা। তাহলে এই বহির এটা একটা দ্বিখণ্ডক, এটা একটা দ্বিখণ্ডক, তাহলে এই দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে এটা কিউ বিন্দুতে ছেদ করলো। যেহেতু এখানে ই কিউ এফ, তাহলে আমাদের ই কিউ এফ পেয়ে গেছি, এখানে ই কিউ এফ কোণ ই কিউ এফ, এই কোণটা সমান প্রমাণ করতে হবে যে 90 ডিগ্রি, কোণ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে এই কোণটা প্রমাণ করতে হবে যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে এখানে চিত্রে অঙ্কনের ক্ষেত্রে যেহেতু
বহির দ্বিখণ্ডক হচ্ছে, তাহলে এখানে ডি কে ডিআর পর্যন্ত এবং ডিএফ কে ডিএস পর্যন্ত বর্ধিত করি, এটা অঙ্কনে। এখন এই যে প্রথমের যে ত্রিভুজটা ডিএফ ত্রিভুজ, ডিএফ ত্রিভুজে আমরা কি পাই? ত্রিভুজ ডিএফ এ এই কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ ওই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা থেকে তিনটা কোণ সমান 180 ডিগ্রি। এখন এই ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণগুলো আমরা লিখব, যেহেতু এই ত্রিভুজের এই বিষয়টা যে আমরা তো বের করতে চাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ ই কিউ এফ এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান বের করতে চাচ্ছি, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণগুলোর কথা চিন্তা করতে হবে, যেহেতু এইটা হচ্ছে এই ত্রিভুজের বাইরে। তাহলে এই যে ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ হবে এখানে একটা হবে, এইটা এই যে কোণ ইএফএস এই একটা আর এই একটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ হবে এই একটা হচ্ছে কোণ ইএফএস, মানে এইটা আর আরেকটা হচ্ছে কোণ, এটাকে বলা যায় আর ইএফ এই একটা আর এই একটা। তো সেটা আমরা লিখেছি যে ত্রিভুজ ডিএফ এর বহিস্থ কোণ ইএফএস, মানে ইএফএস এইটা সমান, তাহলে কী হবে? এইটা যদি বহিস্থ হয় এইটা অন্তস্থ হবে, আর কার সমান হবে? এইটা, কারণ এটা বিপরীত অন্তস্থ আর এটা বিপরীত অন্তস্থ, এই দুটার যোগফলে সমান হবে এই বিপরীত বহিস্থটা। হ্যাঁ, বহিস্থ ইএফএস সমান হচ্ছে এখানে যে যেহেতু এইটা অন্তস্থ, তাহলে কোণ ডি প্লাস কোণ ই এখানে লেখা হয়েছে। আর যদি এই কোণটা হয় আর ই এফ, এইটা যদি বহিস্থ হয় তাহলে তখন এইটা হচ্ছে অন্তস্থ আর এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ, এইটা আর এইটা, তাহলে সেটা লেখা হচ্ছে কোণ আর ইএফ সমান, তাহলে এটা অন্তস্থ, তাহলে এটা হচ্ছে এইটা কোণ ডি আর হচ্ছে কোণ ডি প্লাস কোণ এফ, আর এইটা আমাদের দরকার হবে। এখন আমরা চলে আসবো যেখান থেকে আমাদের বের করতে হবে ত্রিভুজ ইএফ কিউ বা যে কোনোভাবে বললে হবে ই কিউ এফ বা ইএফ কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ আমরা যোগ করি, এখানে বলতে পারি কোণ ই কিউ এফ মানে এইটা, এরপর কিউ ই এফ এইটা, আর হচ্ছে কোণ কিউ এফ ই এইটা, কিউ এফ ই এইটা, এই তিনটা যোগফল কত? যেহেতু ত্রিভুজ, তিনটা যোগফল হবে 180 ডিগ্রি। এখন আমাদের এইটা বের করতে হবে, কোণ ই কিউ এফ এটা রেখে দেবো আমরা, এটা রেখে দেবো। এরপরে এখন আমাদেরকে ওই যে এইটার থেকে চলে যেতে হবে, এইটার দিকে চলে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ এই মানগুলো আমাদের জানা আছে, কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান 180 ডিগ্রি। এই কারণে এই কোণগুলো রাখলে হবে না, এই কোণগুলো থেকে এই কোণগুলোতে যাওয়ার চেষ্টা করতে হবে। তো এখানে আছে কিউ ই এফ, তাহলে কিউ ই এফ এটা হচ্ছে এই পুরো কোণের কিন্তু অর্ধেক। কিউ ই এফ এই যে এইটুকু, এইটা হচ্ছে এই পুরোটার অর্ধেক। কারণ কি, যে প্রথমে আমরা এখানে এটা সমদ্বিখণ্ডকই অঙ্কন করেছিলাম, এই যে কিউ বহির দ্বিখণ্ডক ই এবং এফ এর, ই এর বাইরের দিকের দ্বিখণ্ডক এইটা আর কোণ এফ এর হচ্ছে এইটা, তার মানে এই পুরো কোণটাকে কিন্তু অর্ধেক করাই আছে। তাহলে শুধু এতটুকু সমান কি লিখতে পারবো? হাফ এই পুরো কোণটা আর ইএফ এর অর্ধেক হচ্ছে এইটা। তাহলে এখানে কোণ কিউ ই এফ সমান লেখা আছে হাফ কোণ আর ইএফ, তাহলে একইভাবে এইটা কোণ কিউ এফ ই মানে কিউ এফ ই এইটুকু হবে এই পুরোটার অর্ধেক, তাহলে পুরোটা হচ্ছে ইএফএস, এই যে হাফ কোণ ইএফএস, হ্যাঁ এটা হচ্ছে হাফ কোণ ইএফএস, এটা হচ্ছে এই পুরোটার অর্ধেক, সেটা লেখা আছে সমান 180 ডিগ্রি। এখন এটা ঠিক থাকবে, এই দুই জায়গা থেকে হাফ কমন নিলে, আর এইটা সমান আমরা এখানে লিখেছিলাম এই যে কোণ আর ইএফ সমান হচ্ছে কোণ ডি প্লাস কোণ এফ, এখানে লিখে দেওয়া হলো। আবার এখানে প্লাস হাফ থাকলো কোণ ইএফএস সমান হচ্ছে কোণ ডি প্লাস কোণ ই, এখানে লিখে দেওয়া হলো ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এটা ঠিক থাকলো, কোণ ইকিউএফ এই দুই জায়গা থেকে হাফ কমন নিলাম, তাহলে এখানে থাকে কোণ ডি প্লাস কোণ এফ, এখানে প্লাস কোণ ডি প্লাস কোণ ই ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা ঠিক থাকলো, এখানে প্লাস হাফ। এখন দেখা যাচ্ছে কোণ ডি আমাদের এখানে একটা লাগবে, কোণ ডি এখানে থেকে গেল, আর এই তিনটা যোগফল 180 ডিগ্রি এটা এখান থেকে পাওয়া যায়, এই যে কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান 180 ডিগ্রি, এখানেও তাই।
এই যে কোণ এফ, কোণ ডি, কোণ ই, এই তিনটা যোগফল 180 ডিগ্রি। এখান থেকে আমরা এটা বসিয়ে দিলাম, এই যে 180 ডিগ্রি বসালাম, আর এই পাশে 180 আছে। এখন এই যদি এটা ঠিক থাকলো, হাফ দ্বারা যদি গুণ করে দেই, তাহলে হাফ কোণ ডি, আর এখানে হাফ 180, হ্যাঁ 180, তাহলে এটা ঠিক থাকলো। এইখানে দেখা যাচ্ছে 180কে 2 দ্বারা ভাগ করলে 90 হয়। আচ্ছা, এখানে সব ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এখানে 90 ডিগ্রি, আর এটা এই পাশে আছে। এখন যেহেতু এটা আমাদের বের করতে হবে, এটাকে রেখে সব ডান পাশে পার করে দিতে হবে। তাহলে এটাকে রেখে যদি আমরা এই পাশে 180 ছিল, এরপরে -90 ডিগ্রি এখানে দিলাম, -90 ডিগ্রি, প্লাস এই পাশে মাইনাস হলো, আর প্লাস হাফ কোণ ডি, এটা এই পাশে এসে মাইনাস হাফ কোণ ডি। তাহলে এখানে 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি হয়। তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে কোণ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে কোণ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবা, আর এরপরের অ্যাসাইনমেন্ট যখন আসবে আমরা আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।